আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সংস্কার আগে না নির্বাচন, এমন প্রশ্নে কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। বৃহস্পতিবার সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। আগামী 2-1 দিনের মধ্যে বিএনপির সাথে বৈঠক হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা অব্যাহত থাকবে। যেসব বিষয়ে তাদের দ্বিমত রয়েছে সেসব বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্য তৈরি হবে। এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের লিখিত কপি জমা দেওয়া হয়। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাহী আদেশে 3 এপ্রিল ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ফলে টানা 9 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে আগেই 5 দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে এখনো আরো 1 দিন ছুটি ঘোষণা করা হলো। এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা ছুটি ভোগ করবেন তারা। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এসব তথ্য জানান। চাঁদ দেখার উপর নির্ভর করে 31 মার্চ দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শোনানোর একটি ফোন আলাপ ভাইরাল হয়ে আলোচনায় এসেছেন বরগুনার তালতলী উপজেলার আওয়ামী লীগ নেতা ফোরকান ফরাজি। গানটিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। লাউপাড়া গ্রামের বাসিন্দা ফোরকান ডক্টর ইউনূসকে নিয়ে একটি গান রচনা করেন। ফোন আলাপে শোনা যায় ফোরকান বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে গান রচনা করেছেন। শেখ হাসিনার অনুমতি নিয়ে তিনি গানটি পরিবেশন করেন। ফোন আলাপটি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর থেকেই ফোরকান ফরাজি আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল বলেন, ভাইরাল হওয়া ফোন আলাপ যাচাই করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রোববার ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দেবে বিএনপি। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর এই তথ্য জানান। বলেন, যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো যাবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, বাকিগুলো সংসদের মাধ্যমে চূড়ান্ত হবে। নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে সবারই আগ্রহ রয়েছে। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তিনি আরো বলেন, দেশে কবে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে সেসব বিষয়গুলো আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে। নাটোরের নলডাঙ্গায় বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। শুনতে অবাক লাগলেও ওই এলাকার ঘোড়ার মাংসের ব্যবসা এখন জমজমাট। মাংসের দামও ক্রেতাদের হাতের নাগালে। কেজিতে বিক্রি হচ্ছে মাত্র 300 টাকা কেজি দরে। উপজেলার মাধনগড়, ভট্টপাড়ার পূর্বপাড়ার 3টি ঘোড়ার মধ্যে একটি জবাই করে বিক্রি করা হয়েছে স্থানীয় সাংবাদিকদের জানান। এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে ওই এলাকা সহ আশেপাশের এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বুধবার বিকেল থেকে সন্ধ্যায় চলে ঘোড়ার মাংস বিক্রি। অপরদিকে অনেকেই ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর বলে মন্তব্য করেছেন। মাংস বিক্রেতা ফরমাজুল সাংবাদিকদের বলেন, অনেকেই মাংস নিয়েছেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পবিত্র কুমার গণমাধ্যমকে বলেন, ঘোড়া জবাইয়ের বিষয়টি শুধু শুনেছেন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। বলেন, তারা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিংসতার যে কোনো ঘটনার নিন্দা জানান এবং বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানান। তারা যেটা দেখেছেন এটা তারা প্রত্যাশা করেন এবং অব্যাহত থাকবে।
ভারতে গেছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে যান। সেখানে ট্রানজিটে অল্প সময় অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং গেছে। শুক্রবার থেকে ভারতের অনুশীলন শুরু করবে বাংলাদেশ ফুটবল চূড়ান্ত দল 23 জনের, সব মিলিয়ে কাটছাট করে 24 জনের দল ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে গেছে। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে হামজা চৌধুরীর অভিষেকও হতে চলেছে। ম্যাচটি খেলার জন্য হামজা সোমবার দেশটির মাটিতে পা রাখেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।